আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 8.2-এর ত্রিকোণমিতি। এটা করার জন্য আমাদের চতুর্ভাগ সম্বন্ধে ধারণা রাখতে হবে। চতুর্ভাগটা হলো এখানে আমাদের, যেমন প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমাদের প্রথম চতুর্ভাগে সব কোণের মানটা কোণের অনুপাত, সাইন কস, ট্যান কট, সেক কোসেক সকল ত্রিকোণমিতিক অনুপাতের মানটা ধনাত্মক হবে। দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কসেক ধনাত্মক, বাকি যে চারটা আছে সেই চারটা ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা, কট থিটা ধনাত্মক হবে এবং চতুর্থটা কস সেক ধনাত্মক হবে। এটা আমরা সহজেই কী করতে পারি, অল স্টুডেন্ট টেক কেয়ার। সাইনের সাথে কসেকে বিপরীত, ট্যানের সাথে কট আমরা জানি, কজের সাথে সেক। অল স্টুডেন্ট এসে টেক কজ হলো কেয়ার। ঠিক আছে, আমরা যদি এইটা জানি তাহলে আমরা এদের অঙ্ক সহজে করতে পারবো। আর একটা জিনিস আমাদের জানতে হবে, আমরা যদি কী জানি 360 ডিগ্রি সমান হলো 2 পাই রেডিয়ান। ঠিক আছে, 180 ডিগ্রিতে কত রেডিয়ান জানো? পাই রেডিয়ান। 90 ডিগ্রিতে হবে পাই বাই 2, আর 60 ডিগ্রিতে হবে হলো পাই বাই 3, 45 ডিগ্রিতে হবে আমাদের পাই বাই 4, আর 30 ডিগ্রিতে হবে কত? পাই বাই 6। ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো আমাদের জানতে হবে। মানে আমরা তো জানি তো পাই সমান 180, ওই অনুযায়ী 2 পাই তোমার 360, পাইকে 2 দ্বারা ভাগ, মানে 180কে 2 দ্বারা ভাগ করলে হবে 90, পাই মানে 180কে 3 দ্বারা ভাগ করলে হবে 60, 180কে 4 দ্বারা ভাগ করলে 45, 180কে 6 দ্বারা ভাগ করলে কত? 30। এখন আমরা একের অঙ্ক দুইটা উঠেছি ক খ, কস পাই বাই 4 ডিভাইডেড কস পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 3। আমরা জেনারেল মেথডের আমরা জানি কজের মানে অনুপাতের মানগুলো ডিগ্রি মান, কজ 0 মানে যাবতীয় কোণের 0 ডিগ্রি, 30, 40, 30, 45, 60, 90 এই মানগুলো আমরা জানি। এখানে আমাদের কস 45 ডিগ্রি মান, কস 35 ডিগ্রি মান করতে আমরা জানি 1/√2। ঠিক আছে, কস 60 ডিগ্রি, এটা কস 30 ডিগ্রি মান হলো আমাদের √3/2, এটা সাইন 60 ডিগ্রি মান হলো আমাদের √3/2। ঠিক আছে, এখানে আমাদের 1/√2, এটা যদি এখানে আমাদের 2 আর 2 লসাগু হবে, 2 আর 2 লসাগু হবে 2, উপরে √3, এখানে বলে √3, তাহলে কী হলো উপরে 1/√2, √3 যোগ করে হয় 2√3/2, তাহলে আমাদের 1/√2 পূরণ দিয়ে 2 যাবে উপরে, 2√3 নিচে, তাহলে এইটার সাথে এটা কাটা যায়, থাকে 1, উপরে 1 থাকে, নিচে থাকে √6, √2-র সাথে √3 গুণ করে √6। আর আমরা জানি যদি অমূলদ সংখ্যা নিচে থাকে সেই সংখ্যা দ্বারা অপরকে গুণ করতে হয়, তাহলে √6 থাকবে আর নিচে হবে 6। এটা আমাদের অ্যান্সার। tan 35 ডিগ্রি মান আমরা জানি 1, tan 30 ডিগ্রি মান হলো 1/√3, আর tan 60 ডিগ্রি মান হলো √3। এই দুটো কাটা যায়, 1 + 1 সমান হলো 2। এখন আমরা মেন অঙ্কে চলে যাব। আমাদের 2 নম্বর অঙ্কটা হলো, কোশ্চেন দেওয়া আছে 2 নম্বরটা হলো cos θ সমান -4/5, এবং এখানে দেওয়া আছে থিটা স্মলার দ্যান ইকুয়াল থিটা, পাই স্মলার দ্যান থিটা স্মলার দ্যান 3 পাই। আমাদের মান বের করতে বলছে tan থিটা ও sin থিটা। এখন আমাদের জানতে হবে 90 ডিগ্রি হলো 1 চতুর্ভাগ বা পাই বাই 2, এখানে পাই আছে মানে 2 চতুর্ভাগ আছে এখানে আমাদের, পাই মানে 2 চতুর্ভাগ। ঠিক আছে, 3 আর 2 গুণ করে কত হয়? 6, 6কে যদি 2 তে ভাগ করে কত হয়? 3। আমাদের কোণ বের করার নিয়ম হলো, এভাবে যদি শর্ত দেওয়া থাকে, এটার পরের সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত, এটার পরের সংখ্যা তো 3, তাহলে এখানে 3 আছে, 3ই হবে। আমাদের যদি এখানে 4 হতো কোনোভাবে, তাহলে আমাদের উত্তর হতো 3, 4। ঠিক আছে, আমাদের এখানে কোনো রকমভাবে 1 আসছে, এখানে হচ্ছে 4 আসছে, তাহলে আমাদের শর্ত হবে 2, 3, 4, এইটার পরের সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে শর্ত আসছিল এখানে 2 আসছে, এখানে 3, তাহলে শুধু 3 হবে। লিখতে হবে থিটা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে আমরা কি জানি? তৃতীয় চতুর্ভাগে tan θ cot θ ধনাত্মক,
তাই জানি না আমরা? হ্যাঁ, বাকিগুলো নেগেটিভ মানে ঋণাত্মক। এখন আমাদের এই যে অংশটা দেওয়া আছে cos থিটা সমান -4/5। কজের বাংলা কি? এখানে মাইনাস দিয়ে বোঝাইছে কোন চতুর্ভাগে, মানে তৃতীয় চতুর্ভাগে কজের মান তো মাইনাস, সেটাই আমরা কজের মান কি জানি বাংলা? কজ হলো ভূমি বাই প্রতিভুজ। যদি আমরা এই সকল না জানি আমাদের তাহলে কিন্তু আমরা এই ত্রিকোণমিতি করতে পারবো না। আমাদের এই যে ত্রিকোণমিতিক সূত্র আছে সেগুলো জানতে হবে। সেটা জানার জন্য জেনারেল ম্যাথ বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর ফার্স্ট পার্ট আলোচনা করা আছে, ওইটা সবাই দেখতে পারো। এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে আমরা থিটা দেব। এখানে ইচ্ছা মতো এ বি সি। আমাদের হলো ভূমি হলো 4 আর অতিভুজ হলো কত? 5। আমাদের লম্বের মানটা বের করতে হবে। এখানে ভূমি হলো আমাদের বিসি, থিটার সাথে যেটা থাকে সেটা ভূমি, আর সমকোণের বিপরীতটা হলো অতিভুজ, অতিভুজ হলো এসি। আমাদের লম্বের মানটা বের করতে হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার মানে আমাদের অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার 4 স্কোয়ার 25 16 9। সুতরাং এবি সমান বর্তমান 9 সমান কত? 3। এখন আমরা পেলাম হলো 3 পেলাম, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে কি? কার মান বের করতে হবে? ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা ধনাত্মক না? তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান থিটা ধনাত্মক। আর ট্যানের বাংলা আমরা জানি কি? লম্ব বাই ভূমি। লম্বটা কি এখানে? এবি, ভূমি হলো বিসি, এবির মান হলো 3, বিসির মান হলো 4। আমাদের এখন হলো কার মান চেয়েছে? আর চাইছিল সাইন থিটার মান। এখন তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন থিটা নেগেটিভ, নেগেটিভ আমাদের এখানে নেগেটিভ দিতে হবে, আর প্রথমে নেগেটিভ দিতে হবে, তারপরে সাইনের বাংলা। সাইনের বাংলা কি আমরা জানি? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। মাইনাস লম্ব কি এখানে আমাদের? লম্ব হলো এবি, অতিভুজ হলো আমাদের এসি। তাহলে কি হলো? মাইনাস এবির মান হলো 3, অতিভুজের মান হলো 5। এভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। সবাই বুঝতে পারছো? এখন আমরা 3 নাম্বারটা করব। সাইন এ সমান 2/√5। এর আমাদের থিটা বাই 2 স্মল দেন এ স্মল দেন 3π/2। সরি, শুধু পাই হবে। আচ্ছা, আগের মতো আমরা কি করব? আমাদের মান চাইছে হলো cos a tan a, cos এর মান আর হলো tan এর মান চাইছে। আমাদের এখানে দেখতে হবে পাই মানে কত গুণ? পাই মানে 2 চতুর্ভাগ, 2 দিয়ে ভাগ করলে হবে 1। পাই মানে 2 চতুর্ভাগ। আমাদের নিয়মটা হলো কি? 1 এর পরের সংখ্যা হলো 2 থেকে 2 পর্যন্ত, মানে 2 হবে। তাহলে লিখতে হবে, সবাইকে ক্লিয়ার? এখানে 2 হয়েছে, এর পরের সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত এ এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে লিখব। দ্বিতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ? সাইন এ cos a পজিটিভ মানে ধনাত্মক। বাকিগুলো বাকি যে চারটা আছে সেটা বাকিগুলো হবে ঋণাত্মক। এখন আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সাইন এ সমান 2/√5। আমরা এটার বাংলা জানি কি? লম্ব বাই অতিভুজ। লম্বের মান 2, অতিভুজের মান হলো √5। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আমাদের কিন্তু অবশ্যই কোণে যে এখানে নিচে দিতে হবে। আমাদের এখানে সাইন এ দেওয়া আছে, এজন্য এখানে আমাদের এ দিতে হবে, আর বাকি বি এবং সি। আমাদের লম্বটা হলো, লম্বটা কি এখানে আমাদের বিসি, মান হলো 2, অতিভুজ হলো আমাদের এসি, এটার মান হলো √5। তাহলে ভূমি এবির মান আমাদের বের করতে হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজে কি লিখবো আমরা? আমরা হলো ভূমি স্কোয়ার সমান কি লিখবো? অতিভুজ স্কোয়ার থেকে কিন্তু বিয়োগ করতে হবে। শুধু অতিভুজ স্কোয়ার চাইলেই এই ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার যোগ হবে। অপরটা যদি চায় তাহলে আমাদের অতিভুজ স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে। এসি স্কোয়ার মাইনাস
বিসি স্কোয়ার। এসির মান হলো √5 স্কোয়ার, এসির মান 2 হোল স্কোয়ার, 5 - 4 = 1। সুতরাং এ বি সমান হলো আমাদের √1 = 1। এই মানটা এখানে আমাদের 1 হবে। সূত্রটা একটু হয়ে গেছে, আমাদের এটা ছোটো হওয়ার কথা ছিল। আমরা ফের সূত্রটা শুরু করে দিতে পারবো। এখানে 2, এখানে 1, তাহলে আমরা কোনটা আমরা উপরে দিতে পারি। পরে আমাদের এভাবে সংশোধন করে দিলাম, ঠিক আছে। পরে আমরা করতে পারবো আর কি, মানে আমরা পেন্সিলটা করে তারপরে আমাদের কোনটা হিসাব অনুযায়ী মানগুলো অনুযায়ী আমরা আপেক্ষিকভাবে একটা মোটামুটি মান, সেই মানটা আমরা ধরতে পারবো। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে কজের মান। এখন কজে কি ধনাত্মক না ঋণাত্মক? দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ভুল বলেছি, সবাই মনে ধরতে পারছো। সাইনে আর কসে ধনাত্মক, এটা আমি ভুল করেছিলাম, আর বাকিগুলো ঋণাত্মক। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কজ নাই, কজ ঋণাত্মক, তাহলে ঋণাত্মক দিতে হবে ভূমি বাই অতিভুজ। কজের বাংলা মাইনাস, ভূমির মান হলো এবি, ভূমি হলো এবি, অতিভুজ হলো এসি, -1/√5। এখন আমাদের tan a, এটাও কিন্তু আমাদের নেগেটিভ, লম্ব বাই ভূমি, ঠিক আছে না। লম্ব হলো আমাদের বিসি, ভূমি হলো এবি, এখানে আমাদের 2/1, এটা নিচে 1-এর তো মূল্য নাই, শুধু -2, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এখন আমাদের সবাই একটু মনোযোগ দিলেই অঙ্কগুলো সহজেই বুঝতে পারবা। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা হলো কজের সমান হাফ এবং কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট। মান চাইছে আমাদের, কার কার মান চাইছে? সাইনে এবং টেন। নো প্রবলেম, আমরা করতে পারবো। এখানে আমাদের কজের মান পজিটিভ, এখানে কজ ও সাইন একই চিহ্ন, মানে কি আমাদের সাইনের মানও কিন্তু পজিটিভ। আর সাইন আর কজ পজিটিভ শুধু 1 নম্বর চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে সাইন পজিটিভ কিন্তু কজ নেগেটিভ, যাবে না। আমাদের 4 নম্বর চতুর্ভাগে কজ পজিটিভ সাইন নেগেটিভ, হবে না। তাহলে আমাদের শুধু প্রথম চতুর্ভাগেই হবে। দেখতে হবে এর অবস্থান প্রথম চতুর্ভাগে, ঠিক আছে না। কারণ আমাদের সাইন আর পজিটিভ দুইটা তো পজিটিভ, এখানে যে পজিটিভ আছে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে অল সবগুলো পজিটিভ, সবগুলো ধনাত্মক। তাহলে আমরা একটা কজে সমান হাফ, বাংলা কি জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। সমগ্র ত্রিভুজ আমরা অঙ্কন করব, আর এটা আমাদের নিচে দিতে হবে, ঠিক আছে। এ, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। ভূমির মানটা হলো 1, অতিভুজের মান হলো 2। এখানে ভূমি হলো আমাদের এ বি, অতিভুজ হলো এসি। আমাদের বিসি মানটা বের করতে হবে, লম্বটা এবিসি সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 4 - 1 = 3। তো বিসি সমান √3, √3 মানে √3। এটা আমাদের একের থেকে বড়, মোটামুটি আমাদের চিত্রটা অঙ্কন করা মোটামুটি ঠিক আছে, মানে এটা একটু ছোটো হবে, আমরা একটু ছোটো করে দেই, ঠিক আছে। এখন আমাদের কার কার মান চাইছে? সাইনে, সাইনে কিন্তু আমাদের ধনাত্মক সবগুলাই। এটা আমাদের বাংলা রাখবে, বাংলা হলো লম্ব বাই কি অতিভুজ। বলো তো লম্ব কি? লম্ব হলো বিসি, অতিভুজ হলো এসি, বিসির মান √3, এসির মান 2, টেনের সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হলো কি বিসি, ভূমি হলো এ বি, বিসির মান কি √3, এবির মান 1। নিচে 1-এর কি মূল্য আছে? না, নিচে 1-এর মূল্য নেই, কিন্তু উপরের 1-এর কিন্তু মূল্য আছে, ঠিক আছে। আমাদের যদি এখানে উপরে 1 থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই 1 দিতাম। এখন আমাদের 6 নম্বর অঙ্কটা করব, 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা হলো আমাদের tan এর সমান -5/12, tan এ ও
cos a বিপরীত চিহ্ন, ঠিক আছে। তাহলে আমাদের sin a ও cos এর মান বের করতে হবে, sin a cos এর মান। তো প্রথমে আমাদের একটু খেয়াল করতে হবে tan a এবং cos এর বিপরীত চিহ্ন। তাহলে tan কি আমাদের নেগেটিভ, ঠিক আছে, tan নেগেটিভ, cos কি পজিটিভ, cos পজিটিভ, tan নেগেটিভ কোন চতুর্ভাগে? চতুর্ভাগটা হলো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমাদের tan নেগেটিভ, cos পজিটিভ। আর প্রথম চতুর্ভাগে তো সবগুলোই পজিটিভ, আমাদের হবে না, আমাদের tan কিন্তু নেগেটিভ নিতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের cos ও নেগেটিভ, tan ও নেগেটিভ, হবে না। তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, cos নেগেটিভ, কিন্তু আমাদের এখানে tan নেগেটিভ আছে, শুধু চতুর্থ চতুর্ভাগে হবে। এর অবস্থান চতুর্থ, ক্লিয়ার, চতুর্ভাগে, চতুর্থ, ভালো লাগতেছে না বুঝতে? বুঝতে পারতেছো সবাই? চতুর্থ চতুর্ভাগে কি কি জানি আমাদের, জানি cos a sec a পজিটিভ ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। মজা লাগতেছে না? অঙ্ক যদি বুঝে বুঝে করতে পারো, একটু এই করে বুঝে, মানে ঠান্ডা মাথায় যদি চিন্তা করতে পারো, তাহলে কোনো অঙ্ক কিন্তু কঠিন না। আর অঙ্ক পারলে কিন্তু অনেক মজা হয়। তাহলে এখন আমাদের প্রথম কাজটা কি বলতো? আমরা tan a সমান -5/12 দেবো, এটা আমরা বাংলা লিখবো। মাইনাস দিয়ে আমাদের শুধু চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বুঝাইছে, লম্ব বাই ভূমি। আমাদের এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকোণী, লম্ব থেকে কিন্তু আমাদের ভূমির মানটা দ্বিগুণের থেকে বেশি। তাহলে করবো আমরা এটা নিলাম, এরকম হবে আমাদের, আর এটা হবে আমাদের এখানে বি সি। আমাদের লম্ব হলো আমাদের কি, এখানে লম্ব হলো আমাদের লম্ব হলো বিসি, ভূমি হলো আমাদের এবি। বিসির মান হলো 5, এবির মান হলো 12। আমাদের অতিভুজের মানটা বের করতে হবে, করবো আমরা এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার। এখন আমরা পাইছি দুইটা স্কোয়ার যোগ করতে হবে, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার, 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 144, 25, 169। সুতরাং এসি সমান √169, 13, ঠিক আছে। তাহলে আমরা বের করবো হলো সাইনের মান। সাইনের সমান কি, এটা তো পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সাইন হলো আমাদের, সাইনের মান কিন্তু নেগেটিভ, নেগেটিভ হলো মাইনাস দিতে হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো আমাদের বিসি, অতিভুজ হলো এসি, -5/13। cos এর সমান হলো আমাদের পজিটিভ কিন্তু ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এবি, অতিভুজ হলো এসি, 12/13, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এখন আমরা করবো হলো 6 নম্বর অঙ্ক করবো। 6 ক নাম্বারটা করবো প্রথমে। এটা আমরা জেনারেল ম্যাথের যে 9.1 অঙ্ক করেছি সেই অঙ্কের মতোই। তো প্রথমে আমরা 6 ক নাম্বারটা তুলবো। আমাদের দেখাতে বলছে হলো tan a + cot a = sec a * cos a b। প্রথমে আমাদের বাম পক্ষে করতে হবে tan a + cot a। সবাই কি সূত্র জানো? যদি সূত্র না জানো, জেনারেল ম্যাথের একটা ক্লাস আছে 9.1 এর সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, সেটা সবাই দেখতে পারো। মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ সূত্রগুলো সবাই একা একাই শিখতে পারবে। tan এর মান হলো sin বাই cos, cot এর সূত্র হলো cos বাই sin। এখন আমাদের লসাগু করতে হবে cos a * sin a। দুইটার গুণফল যদি লসাগু হয় তাহলে আর গুণ করতে হয়, sin এর সাথে sin গুণ করে sin স্কয়ার, যোগ cos এর সাথে cos গুণ করে cos স্কয়ার। আর একটা জিনিস সবাই একটু খেয়াল করতে পারো, আমাদের এই লসাগুকে যদি আমরা এই ঘর দ্বারা ভাগ করি, cos cos কাটা যায়, sin, এই sin তো আমাদের এই sin, তো sin এর সাথে sin গুণ করে sin স্কয়ার, যোগ এই লসাগুকে যদি এই ঘর দ্বারা ভাগ করি, মানে sin sin কাটা গেল cos, এই cos cos দেয় এই cos কে গুণ, মানে এই cosটা কিন্তু আমাদের এই cos, cos এর সাথে cos গুণ করে cos স্কয়ার। আমরা জানি sin স্কয়ার cos স্কয়ার হলো 1, দিস ইজ cos a sin a। এটা কিভাবে লেখা যায়? 1/cos a * 1/sin a।
তাহলে 1/cos এর সমান হলো sec a, 1/sin হলো cos a, ঠিক আছে? এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। এখন আমরা ক নাম্বারটা করব। ক নাম্বারে তিনটা পক্ষ দেওয়া আছে, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা সমান হলো আমাদের cosec থিটা প্লাস cot থিটা সমান রুট ওভার sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। প্রথম পক্ষ দেওয়া করবো আমাদের। প্রথম পক্ষ হলো 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। আমাদের গুণ করতে হবে কি দিয়ে? গুণ করতে হবে নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে, যাতে তাই তুলবো 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা তুলবো। আমাদের গুণ করতে হবে 1 মাইনাস cos এর বিপরীত 1 প্লাস cos থিটা দ্বারা, ঠিক আছে? উপরে লবহরকে গুণ করবো, তাহলে আমরা কি পাবো? একই জিনিস দেখে হোল স্কয়ার হবে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। নিচেটা সূত্র হবে a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর 1 কে স্কয়ার করলে কি হয়? 1 কে স্কয়ার করলে 1, তো 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। আর 1 মাইনাস cos স্কয়ার সমান কি আমরা জানি? sin স্কয়ার থিটা, ঠিক আছে? স্কয়ারের সাথে রুট ওভার উঠে যায় 1 প্লাস cos থিটা বাই sin থিটা। তো দুটো পার্ট করা যায়, মানে কয়েকটা যদি লব থাকে কয়েকটা পদ, তাহলে আমাদের হর দ্বারা ভাগ করা যায় 1 বাই sin থিটা প্লাস, মানে হর দ্বারা প্রত্যেকটা লবের সাথে দেব, তাহলে আমাদের হবে cosec থিটা প্লাস cot থিটা। এটা আমাদের দ্বিতীয় পক্ষ। এখন আমরা তৃতীয় পক্ষটা যদি বের করি, তৃতীয় পক্ষটা করে দেখি, একই সিস্টেম sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, তাহলে হবে আমাদের এটা গুণ করতে হবে বলতো sec থিটা মাইনাস 1 আছে নিচে, তাহলে প্লাস দিয়ে গুণ করবো sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1, ঠিক আছে? তাহলে আমাদের উপরে হবে হলো sec থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচেটা হবে sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমাদের স্কয়ার উঠে যাবে, এই উপরে sec থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1 সূত্র কি জানো? tan স্কয়ার থিটা। স্কয়ারের জন্য রুট ওভার উঠে যাবে sec থিটা প্লাস 1 বাই tan থিটা। এটাকে দুইটা পার্ট করতে পারবো, sec থিটা বাই tan থিটা যোগ 1 বাই tan থিটা। এই sec থিটাকে লেখা যায় 1 বাই cos থিটা, আমরা জানি sec 1 বাই cos, tan লেখা যায় sin বাই cos সমান 1 বাই tan সমান লেখা যায় cot থিটা। তাহলে আমাদের 1 বাই cos থিটা ভাগটাকে, এই ভাগটাকে পুরো উল্টে দেবো, উপরে cos থিটা যাবে, নিচে sin থিটা আসবে, আর এখানে থাকবে cot থিটা। এটার সাথে এটা কাটা যায়, 1 বাই sin হলো cosec থিটা প্লাস cot থিটা, ঠিক আছে? এটা হলো আমাদের দ্বিতীয় পক্ষ। তাহলে আমাদের প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ সমান তৃতীয় পক্ষ প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।